হ্যালো গাইজ, তো আজকে আবার চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওটা কিসের সেটা তোমরা অবশ্যই বুঝে গেছো। এই ব্লগটা আমাদের কলেজেরই, শুধু আমাদেরই নয়, এটা সমস্ত ভারতবাসীর কাছে একটা গৌরবের দিন তথা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তো আমাদের কলেজের পাশেই যে স্কুলটা ছিল, তো সেখানে অলরেডি পতাকা উত্তোলন হচ্ছে। তো সেটাকেও একটু দেখিয়ে দিলাম। ওখানে যাইনি আপাতত। তো যখন ছোট ছিলাম তখন পতাকা নিয়ে যেতাম স্কুলে, তো সেই সকল দিনের কথাগুলো মনে পড়ে গেল। তো যাই হোক, এখন কলেজে উঠেছি, কলেজেও নানা রকম প্রোগ্রাম হয় সেগুলো নিয়ে, অর্থাৎ স্বাধীনতা দিবস থেকে শুরু করে অন্যান্য সব কিছু নিয়ে। তো সেগুলোকেই আস্তে আস্তে তোমাদের সামনে শেয়ার করব, তো দেখতে থাকো। তো এখানে দেখছি এনএসএস বললে ভুল হবে, এনসিসির যারা দাদা দিদিরা রয়েছে তারা তাদের ড্রেস পরে মোটামুটি প্যারেড এবং ব্যান্ড মানে তালে তালে বাজানো শুরু করে দিয়েছে, এবং একটু পরেই আমাদের র্যালি বেরোবে এবং তার সঙ্গে মার্চ হবে। তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাবো। এরপরে আমরাও ঢুকে গেলাম আমাদের এনএসএস রুমে, আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের বন্ধু অতিরিক্ত উৎসাহিত হয়ে পড়েছে যে দেশকে স্বাধীন করতেই হবে। তো অলরেডি দেশ স্বাধীন, সেটাকেও আর একবারটি ঝালিয়ে নিতে হচ্ছে আর কি। তো মোটামুটি এখানে টুপি জামা পরে রেডি। তো আমিও মোটামুটি জামা টুপি পরে রেডি হয়ে গেলাম। তো মোটামুটি টুপি জামা পরে রেডি হচ্ছি। আর আমাদের মোটামুটি আজকে 5-6 জন ছেলে গেছিলো, বেশি ছেলে যায়নি। এমনি এনসিসির দাদা দিদিরা অনেকগুলো ছিল, তো তাদের সঙ্গে আমাদের কিছু সংখ্যক ছেলে যারা ছিল, তো তারাই এই র্যালিতে বা এই অনুষ্ঠানটায় যোগদান দিয়েছিলাম বা অংশগ্রহণ করেছিলাম। তো এখানে মোটামুটি ব্যাচ লাগানো রেডি হয়ে গেছে। তো আমিও ব্যাচটা লাগিয়ে নিয়েছিলাম এবং এরপরে সবাই মিলে আমরা রেডি হয়ে গেলাম। তো এখানে একদম দাদা প্রথমেই ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং 79 ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা আমরা আজকে সেলিব্রেট করতে চলেছি। তো মোটামুটি আমরাও পতাকা নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি এবং র্যালি আস্তে আস্তে বেরিয়ে পড়েছে এবং আমরা র্যালি ধরে আস্তে আস্তে যাব। তো এখানে লাইন দিয়ে দাঁড়ানো হয়েছিল, দুপাশে এনএসএস এবং এনসিসির ডিপার্টমেন্টের সকলে দাঁড়িয়েছিল এবং সামনে স্যাররা ছিল। তো তাদেরকে সঙ্গে করে নিয়ে এবং আমরা সবাই মিলে চলতে শুরু করলাম এবং আমাদের র্যালি কিন্তু কলেজ থেকে এখান থেকেই শুরু হলো। তো এরপর আমরা যাব ব্যাঙাই মোড়টার থেকে একলক্ষীর দিকে কিছুটা যেয়ে আবার সেখান থেকে ব্যাক করে আসবো। তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এখানে মোটামুটি আমাদের র্যালি বেরিয়ে পড়েছে এবং আমাদের যে স্কুলের গেট, স্কুল বললে ভুল হবে, কলেজের গেট, তো সেটাকে অতিক্রম করে আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি এবং আমাদের এনএসএসের দাদা দিদিরা প্রথমে যাচ্ছে এবং এনসিসি ডিপার্টমেন্টের যারা দাদা দিদি ছিল তো তারা যাচ্ছে, তারপরে ব্যান্ড যাচ্ছে এবং তারপরে আমরা সকলে যাচ্ছি এবং পতাকা হাতে এবং পতাকা উত্তোলন করতে করতে পতাকা তুলে। তো এরপরে আমরা মোটামুটি ব্যাঙাই মোড়ের কাছে অর্থাৎ চৌমাথার কাছে চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা একলক্ষীর দিকে কিছুটা যাব এবং আমাদের র্যালিও প্রায় চলেই এসেছে বললেই হয়। তো এরপর সেখান থেকে টার্ন করে আমরা আবার আমাদের কলেজে ঢুকে যাব। তো সেই সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। আর এরপর অনেক ব্লগই আসবে, অবশ্যই একটু দেরি হচ্ছে ব্লগগুলো দিতে, কারণ এখন সেরকমভাবে হাতে তেমন কিছু নেই, তাও কিছু কিছু যেমন পাচ্ছি সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি আমাদের র্যালি এখন চলছে এবং আমিও ভিডিও করছি, আর র্যালিতে যারা আছে তারা সবাই নিজেদের কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করছে এবং আজকের এই দিনটিতে সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং সকল বন্ধু ভাই বোন সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তো অবশেষে আমাদের র্যালি প্রায় কমপ্লিটের দিকে। তো আমরা একলক্ষীর মোড়টার থেকে ঘুরে গিয়েছিলাম, অর্থাৎ ব্যাঙাই থেকে একলক্ষী যেতে কিছুটা যেয়ে তারপরে আমরা ঘুরে গিয়েছিলাম। তো এই শেষ দিকে আমাদের এনএসএসের কিছু সংখ্যক ছেলেরাও ছিল। তো এরপর আমরা আবার ঘুরে একদম আমাদের কলেজ গেটের সামনে চলে এসেছি। তো এই যে আমাদের র্যালিও হাজির হয়ে গেছে। তো র্যালি এরপর ঢুকে যাবে। তো এরপর র্যালির পরে আরও কিছু কেমন অনুষ্ঠান আছে, অনেকে বক্তৃতা দেবে, তারপরে প্রতিকৃতিতে মাল্যদান হবে এবং পতাকা উত্তোলন, যেটা ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন হবে। তো সেটাও সব কিছু তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো মোটামুটি এখানে আমাদের র্যালি এখানেই কমপ্লিট হলো। তো এরপর আমরা পতাকা উত্তোলনের দিকে যাব, সেখানে মার্চ হবে এবং এনসিসির দাদা দিদিরা নানা রকমভাবে তাদের ক্রিয়াকর্ম অনুষ্ঠান পালন করবে। তো সেগুলোই দেখতে থাকো তোমরা। আর এখানে মোটামুটি নেতাজিকে সামনে রেখে আমরা পতাকা উত্তোলন করব। তো পেছন দিকে ব্যানার লাগানো হচ্ছে 79 ইন্ডিপেন্ডেন্স ডে, আর এখানে মোটামুটি এনসিসির মোটামুটি সব দাদা দিদিরা দাঁড়িয়ে পড়েছে এবং তাদের হাতে রাইফেল অর্থাৎ গান দেখতে পাচ্ছি আমরা। এবং আমাদের এখানেও যে সমস্ত দাদা দিদিরা ছিল অর্থাৎ এনসিসি বা এনএসএস, তারা সবাই সমানভাবে একদম সমান্তরাল লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো এরপরে আমরা আমাদের জাতীয় পতাকা সেটিকে উত্তোলন করব।
তো এই বছরের মতো আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা অবশ্যই কমপ্লিট হয়ে গেল এবং খুব সুন্দরভাবে জাতীয় পতাকাটা উড়ছে এবং এরপরেও আমাদের সেই প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। তার আগে স্যালুট জানানো হচ্ছে আমাদের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগকে সবাই এক এক করেছে। তো এনসিসি বা এনএসএসের ডিপার্টমেন্টের পক্ষ থেকেও অনেকে গিয়েছিল, তারা তাদের সম্বর্ধনা জানিয়েছেন এবং কিছু কেমন বক্তৃতাও স্যাররা দিয়েছিল। সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোলা যায়নি, আসলে অনেক দূর থেকে বলছিলেন, কিছু কেমন ক্যাপচার করা যায়নি। যতটা ক্যাপচার করা গেছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে আমাদের কলেজের যে প্রতিষ্ঠাতা এবং এছাড়াও স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ ইত্যাদি এদের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ পতাকাগুলি খুব সুন্দরভাবেই হাওয়াতে উড়ছে এবং এক ধার দিক মানে কী বলবো, সুন্দরভাবেই এনএসএস, এনসিসি এবং প্যারেড যারা করছিল এবং স্যাররা খুব সুন্দরভাবেই এই অনুষ্ঠানটিকে পরিসমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবেই এই অনুষ্ঠানটি সম্পাদন হচ্ছে। এবং সর্বশেষ আমি যেটা বললাম, এখন স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে। পাশেই আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই পাশে আছে কাজী নজরুল ইসলাম। তো তাদেরও প্রতিকৃতিতে মাল্যদান করা হবে এবং ওখানে মাল্যদান করে আমরা চলে এসেছি আমাদের কলেজের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ রাধাকৃষ্ণ পাল, তো তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। তো তার প্রতিকৃতিতে আমাদের কলেজের শিক্ষক মণ্ডলীরা মাল্য প্রদান করছেন এবং এনএসএস ব্যান্ড এবং এনসিসির যারা আছে তো সবাই কিন্তু সেখানে সহযোগী পালন করেছিল। তো তারপরে আমরা সবাই চলে এলাম। তো এরপরে আমাদের টিফিন দেওয়া হবে। তো টিফিন খেয়ে এবার আমরা যে যার বাড়ি চলে যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।